হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আজকে সিল্ক শাড়ি সম্বন্ধে কিছু বলতে চাই। তো আমরা বাড়িতে অনেক সিল্ক শাড়ি ব্যবহার করি, যেগুলো এই ধরনের ওড়না কিংবা শাড়ি ইউজ করি। তো যেগুলো আমরা ইউজ করি না, অনেক পুরাতন হয়ে যায়, যেগুলোকে আমরা ফেলে দিই। তো সেগুলোকে আজকে আমরা ফেলে না দিয়ে, তো আজকে আমি একটা এই সিল্ক শাড়িগুলো দিয়ে, এই ধরনের সিল্ক শাড়ি দিয়ে কিংবা যে কোনো সিল্ক ধরনের শাড়ি কিংবা সুতি শাড়ি দিয়ে আজকে একটা পাপোশ তৈরি করে দেখাবো। তো আমি ওই পাতলা পাতলা করে, যেমনি মাথার মধ্যে চুলে যেমনি বেনি করে 3 ভাগ করে, তো সাধারণ বেনি, তো 3 ভাগ করে বেনি করে আগে থেকেই রেখেছিলাম। এবং একটা এরকম করে কাপড়ের ব্যাগ নিয়েছি। তো এগুলো কাপড়ের দোকানেই পাওয়া যায়, বাড়িতেও থাকে। তো এই কাপড়ের ব্যাগটার মধ্যে বসিয়ে ভালো মতন করে গোল গোল করে আগে থেকেই বেনি গেঁথে রেখেছিলাম। এবার আমি এগুলোকে গোল 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 করে আগে থেকেই সেলাই করে রেখেছি, কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য জানাচ্ছি। তো এখন আমি এটাকে সেলাই করে দেখাবো। তো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। তো বেনি নিয়ে গেঁথে আমরা এরকম করেই, এই যে এরকম করে গোল গোল করে, এই যে দেখেন এরকম করে গোল গোল করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাগটার মধ্যে আমি এরকম করে গোল গোল করে ঘুরিয়ে আগে থেকে সেলাই করে রেখেছি। এবার আমি আবার এটাকে সেলাই করে দেখাবো, যেমন সেলাই হয় ওরকমই। তো আমি একটা করে বসাচ্ছি বেনি, আমি একটা করে বেনিগুলাকে বসাচ্ছি এবং সেলাই করছি সুতা শাড়ি। তো আমি এগুলো সুচ নিয়েছি, এটা দিয়ে এবার এটাকে আমি সেলাই করব। তো বাড়িতে আমরা ছেঁড়া অনেক কাপড়, সিল্ক কাপড়গুলো, ওগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু ওগুলোকে ফেলে না দিয়ে নানা ধরনের পাপোশ তৈরি হবে বেনুনি ডিজাইনের, বিভিন্ন ডিজাইনের হয়। তো আজকে আমি বেনুনি ডিজাইনের করে একটা পাপোশ তৈরি করে দেখাচ্ছি। মাথাতে আমরা যেমনি চুল গাঁথি, চুলে বেনি করি, ঠিক ওই রকম কাপড়গুলোকে তিনটা টুকরা করে করে আগে থেকেই বেনি করে আমি রেখেছিলাম। তো আগে থেকে সেলাই করে রেখেছিলাম, কিছুটা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে আপনারাও বাড়িতে করতে পারেন, পুরনো কাপড় ফেলে না দিয়ে। আর এটা পাপোশটা তৈরি করতে পুরো একটা গোটা শাড়ি লেগেছে। শাড়ি 12 হাতের হয়, তো একটা পুরো শাড়ি লেগেছে এই পাপোশটা তৈরি করতে। তো 3 টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে ভালো করে আগে থেকে বেনি করে রেখেছিলাম। তো আশা করি আপনারা বেনি করতে জানেনই, তো তাই আমাকে আর দেখানোর প্রয়োজন পড়বে না বেনিটা কীরকম করে করতে হয়। এবার আমি সেলাই করব। আমি গোল গোল করে করেছি, আপনারা চাইলে আপনাদের মনের মতন লম্বা করেও করতে পারেন, কিন্তু বাজারে 200-300 টাকা এবং 50-60 টাকা দিয়ে যদি পাপোশ যদি না কিনে যদি এটা তৈরি করি বাড়িতে, তাহলে আমাদের টাকা বেঁচে যাবে। আর বাজারে 50-60 টাকার দামের কেনা পাপোশগুলো 3 থেকে 4 মাস যায়, কিন্তু এটা অনেক দিন যাবে আপনাদের। যদি বিশ্বাস যদি না হয়ে থাকে, তো এই ভিডিওটা আপনারা দেখে আপনারা চাইলে করতে পারেন, বাড়িতে তৈরি করে ইউজ করে দেখতে পারেন।
যে কোনো টোটার সুতা দিয়ে সেলাই করলে হোক। বাজারে অনেক রকমের পাপোশ পাওয়া যায়, কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু টিকে না বেশি দিন। 3 থেকে 4 মাস টিকে, আবার নোংরা হয়ে যায়, তুলা জমে যায়। আর ভালো পাপোশ নিতে যাব তো 200-300 টাকা দাম পড়বে। তো বাড়িতে পুরোনো সিল্ক কাপড়গুলোকে ফেলে না দিয়ে এগুলো দিয়ে যদি আমরা পাপোশ তৈরি করি, তাহলে এগুলো অনেক দিন যাবে। তো আপনাকে আমি যেগুলো পাপোশগুলো বানিয়েছি 2 বছর হয়ে গেছে, এখনও টিকে আছে। সুতি কাপড়ের পাপোশটা 1 বছর যাবে, 1 থেকে 2 বছর আমার বাড়িতে হয়ে গেছে, এখনও টিকেনি। 2 বছর হয়ে আছে, এখনও কোনো কিছু হয়নি, শুধু একটা রঙটা ডিসকালার হয়ে গেছে। কিন্তু সিল্ক কাপড়ের রঙ চট করে যায় না, যেমনটা তেমনই থাকে, টেকেও বেশি দিন। তো কোনটা ভালো? পুরোনো কাপড়কে ফেলে না দিয়ে যদি আমরা কাজে লাগাই, পাপোশ তৈরি করি, তো আমাদের অনেক কাজে দেবে। তো আমার এই সাইডে দেখতেই পাচ্ছেন যে ব্যাগের কাপড়টা শেষ হয়ে যাচ্ছে। তো আমি এভাবে বেনুনিটাকে এদিক থেকে এভাবে যেদিকে কাপড়টা বেশি আছে এইদিকে এরকম করে গোল করে ঘুরিয়ে নেব।
হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তো আমি একটা কাপড়ের ব্যাগ নিয়েছিলাম, বাজারে কিনে পাওয়া যায়। তো আমি দেখেন এরকম করে এর মধ্যে গোল করে বসিয়ে পাপোশটা তৈরি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন। আর এই যে সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে গেল, এটা এখন আমি কাঁচি দিয়ে কেটে নেব। কারণ এই সাইডে কাপড়টা আবার দেখতে ভালো লাগবে না। বন্ধ হয়েছে, কাল কাল রবিবার খুলে গেল, কাল থাকবে না।